এই হইলো আমার সেই সান্টা ক্লজ। যাক, ভালোই হয়েছে, গাছটা সাজানো শেষ। এইবার আমার পোশাকটা পরতে হবে। বাহ, সেই তো। মামা আর সাম্বা কেউ আমাকে চিনতে পারবে না। এটা কিনছে আমি বড়দিন উপলক্ষে। এবার দাঁড়িয়েটা লাগাই। এই হইলো আমার ঝোলা। এই ঝোলার ভিতরে গিফট আছে। সবাই আজকে আমি গিফট দিব। আরে ওইটা কে? ওইখানে কি করে? আচ্ছা যাই হোক, যায়া দেখি, গেলেই তো বুঝতে পারবো জিনিসটা কি হইতাছে। এইখানে কি হইতাছে? আরে দেখা তো মনে হইতাছে সান্টা ক্লজ। হ্যাঁ, আমি সান্টা ক্লজ। সত্যি? আপনি এখানে? আপনি এই জায়গায় কি করতেছেন? কি আর করব, বড়দিন উপলক্ষে সবাইকে গিফট দেওয়ার জন্য আইছি। হ্যাঁ, আমারে দিবেন? দেন না, আমিও গিফট পাইতে চাই। ঠিক আছে, তুমি যেহেতু গিফট পাইতে চাও, তোমারে গিফট দিব। এদিকে আসো। এই নাও। ওয়াও, চকলেট! আমার যে কি পছন্দ। খাও খাও, এগুলো তোমার জন্য। আচ্ছা, আপনি খাইতে পারেন না? আরে না না, আমার খাইতে হবে না, তুমিই খাও। আচ্ছা চলেন যাই, আমার আব্বা আম্মার লগে আপনারে পরিচয় করাই দিমুনে। শোনো, আমি আসছি এখানে সবাই গিফট দিতে। আমি কারো বাড়িতে যাইতে পারবো না। তুমি যাও, তোমার মন চাইলে তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়ে আসো। কি ব্যাপার, ওইখানে ওইটা কি? এরকম আজব গাছ তো আগে দেখি নাই। আর ওই লোকটাকে যাই তো দেখি। ইয়া আল্লাহ, এটা আমি কি দেখতাছি? আমি তো অনেক দূর থেকে দেখা চিনতে পারি নাই। আপনি তো সান্টা ক্লজ, তাই না? বড়দিন উপলক্ষে আমি তোমাদের সবাইকে গিফট দিতে আসছি। ও মা, আপনি গিফটও দিবেন আমারে? দেন দেন, আপনার গাড়ি কই? আমার গাড়ি আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে। এই নাও তোমার গিফট। বাহ, দারুণ তো। তবে জানেন, আপনার গলার শটটা না আমার বন্ধু ইয়ামিনের সাথে মিল আছে। বন্ধু, কি বলো এগুলা? আমি রিয়েল সান্তা। হ্যাঁ, ওই বেটা ইয়ামিন। আপনার কণ্ঠ আর ওর কণ্ঠ সেম সেম। ওরে যদি আপনার কাছে আনতে পারতাম তাইলে হয়তো অনেক খুশি হয়ে যাইতো। না না, দরকার নাই, তুমি যাও, সবাইকে দেখাও। কিরে শম্পা, তোর হাতেও চকলেট? হ্যাঁ, আমারে সান্টা ক্লজ দিছে। তোরেও দিছে? হ্যাঁ, কিন্তু লোকটার গলা পুরা ইয়ামিনের মতো। কি রে, তোরা এখানে কি করতেছস? আর হাতে এগুলো কি? কার দোকানে চকলেট চুরি করে আনছস তোরা? আরে না সাম্বা, এগুলা আমাগো সান্টা ক্লজ দিছে। সান্টা ক্লজ এই গ্রামে? আমি বিশ্বাস করি না। মাড গিফট দিতেছে। দাঁড়া, আমি যাইতাছি। ইয়ামিনের বাচ্চা তো আমার কিছুই দেয় না। একটা পলিথিন নিয়ে যাই, আমি সান্টা থেকে সব গিফট নিয়ে আসবো। Run. চল শম্পা, আমরাও যাই। ইয়ামিন যদি সত্যি সান্টা ক্লজ সেজে থাকে তাহলে নিশ্চয়ই কোনো ভালো কারণ আছে। আমরা ওরে সাহায্য করব। ওহ, হাই রে হাই, এটা কি লাল ভাল্লুক নাকি? আমি হলাম সান্টা ক্লজ। আমি সবাইকে গিফট দেওয়ার জন্য এসেছি। তোমার কি গিফট লাগবে? গিফট মাগনা? তাইলে দেন, কিন্তু ভালো গিফট দিয়েন, খাওয়ার জিনিস দিয়েন কিন্তু। এই নাও তোমার জন্য স্পেশাল গিফট। ওরে মা, কলা! তাও আবার জমজ কলা, খাইয়া ফেলি। কেমন লাগলো? ভালোই তো। ওহ, ও আল্লাহ, আমার পেটে এগুলা কি হইতাছে? ও লাল ভাই, আপনি আমার কি খাওয়াইলেন? কেন, জমজ করলা? হায় হায়, আমার পেটের ভিতরে মনে হয় ফুটবল খেলা শুরু হইছে। ওরে বাবারে, ডেলিভারি হয়ে যাবে মনে হয়। শোনো না, আমগো কি এইভাবে যাওয়াটা ঠিক হইব? এই মাসুম বাচ্চার মুখে একটু ভালো খাবার তুইলা দিতে পারতাছি না। কি করব বলো, ঈশ্বর আমাকে এত গরিব বানাইছে। আজকে বড়দিন, সবাই আনন্দ করতেছে আর আমরা না খাইয়া আছি। বাবা, আমাকে কখন খাবার দিবে? কখন একটা ভালো জামা দিবে?
চল মা দেখি বিধাতা কি করে। এই যে লালু ভাই শুনেন, আমি এই এলাকার গণ্যমান্য মেয়ে। আপনার কাছে যতগুলো গিফট আছে সব আমারে দিয়া দেন। সবগুলো? কিন্তু অন্যদের আমি কি দিব? অন্যদেরটা আমি জানি না, আমার সবগুলো লাগবে। নাইলে কিন্তু আমি আমার ভাই ফয়সালকে ডাক দিব। ফয়সাল ভাই এসে আপনাকে পিটিয়ে তক্তা বানাবে। না না, আপনি খুব বেশি লোভ করছেন। এই নিন আপনার জন্য একটা স্পেশাল গিফট। দেখি কি দিছেন। মজা। ওয়াল্লা, ও মাই গড, ঝাল, কি ঝাল! তুই আমারে কি খাওয়াইলি? মরিস, শয়তান বুড়া! দাঁড়া, আমি ফয়সালকে নিয়ে আইতাছি। তোর খবর আছে আজকে, তোর দাড়ি ধরে টাইনা ছিড়মু। এই যে শান্তা দাদু, দাড়িটা একটু নামান তো দেখি। আই হাই, তোরা আমারে চিনা ফেলছস? আমি জানতাম এটা তুই ইয়ামিন, কিন্তু তুই এগুলো কেন করতেছিস? আর এতগুলো টাকা পাইলি কই তুই? আসলে দেখ, আজকে বড়দিন। ওই যে খ্রিস্টান পাড়ার বোমেজ কাকা আছে না, উনি খুব গরিব। ওনার মেয়েটার কান্নাকাটি দেখে আমার খুব খারাপ লাগছিল, তাই আমি ভাবলাম কিছু একটা করি। আব্বুর আলমারি থেকে 4 লাখ টাকা আনছি, ব্যবসার জন্য রাখছিল। আয় হায়, টাকা জানলে তো তোরে আস্ত রাখবো না। রাখুক বা না রাখুক, তাও তো কিছু গরিব মানুষের উপকার হবে। ওই দেখ, ওই গরিব পরিবারটা আসছে। চাচা এই নিন, এখানে 1 লক্ষ টাকা আছে, ব্যবসা করে খাবেন। এতগুলো টাকা? বাবা তুমি কে? তুমি তো মানুষ না, তুমি তো ফেরেশতা। ঈশ্বর তোমাকে ভালো রাখুক। আমি কেউ না চাচা, আমি চেষ্টা করেছি আপনাদের মুখে হাসি ফোটাতে। ওই যে ফয়সাল, ওই যে লোকটা, ওই লোকটা আমাকে ঝাল চকলেট খাওয়াইছে। ওরে মার, ওর দাড়ি টাইনা ছিড়। কোন বেড়ায় আমার বোনটা ঝাল খাওয়াইছে? আইজোরে আমি কাপড়ের মোচড়াইয়া ধুমু। কিরে, এটা তো আমাকে ভাগ্নে ইয়ামিন। ইয়ামিন, তুই এই পাঁচি পোলা আমারে ঝাল খাওয়াইছে? থামেন খালামণি, ইয়ামিন কাকার টাকা চুরি কইরা গরিব মানুষের উপকার করতেছে, আর আপনি লোভে পড়া সব গিফট নিতে চাইছিলেন। কি ভাইগনা, তুই সত্যি গরিবদের টাকা দিছস? হ্যাঁ মামা, আমি ভুল করছি আমি জানি, কিন্তু ওদের কান্না আমার সহ্য হয় না, আমার দিলে চিনচিন করে। সাম্বা, তুমিও আমাকে মাফ করে দিও। না ভাইগনা, তুই ভুল করস নাই। তুই আজকে যা করছস তা অনেক বড় কাজ। সাম্বা তুই চুপ কর, আমাকে ভাইগনা ইয়ামিন তো হিরো। ইয়ামিন, এই ইয়ামিন, তুই নাকি আলমারি থেকে 4 লাখ টাকা নিছস? আমি তোরে খুঁজতেছিলাম। রহমত ভাই বলল তুই নাকি ওরে জমজ কলা খাওয়াইছস। বাবা, আমি টাকাটা নিয়েছি ঠিকই, কিন্তু নিজের জন্য না। এই যে গরিব মানুষগুলা, আজকে বড়দিনে ওদের মুখে হাসি ফোটানোর জন্য ওদের দিয়েছি। ভাইজান, আপনার পোলা অনেক বড় মনের মানুষ। ও না থাকলে আজ আমরা না খাইয়া থাকতাম। তুই এত টাকা দান করে দিছস? তুই আমার ব্যবসার টাকা দিয়া যে ব্যবসা করছস, এর চেয়ে বড় লাভ আর হয় না রে ইয়ামিন। আমি তোর উপর অনেক খুশি। ফয়সাল, সাম্বা, দেখছস আমার পোলারে? হ দুলাভাই, আমগো ভাগ্নে ইয়ামিন সোনার টুকরা। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।